তুমি প্রায় সময় কিন্তু বাহারাইন আসে, কিন্তু একা একা আসে, এই জন্য মজা লাগে না। আজকে মজা লাগতেছে। এই একটা প্যান্টের মূল্য হচ্ছে 20,000 টাকা। এটা কি এয়ারলাইন্স? তো আমাদের খাবার দাবার কিন্তু রেডি, এই যে সামনেই রয়েছে। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবার। এখন সময় হচ্ছে দুপুর 2:30টা। তো কোথাও যাবেন না, খাওয়া দাওয়ার পরে কি কি ঘটলো জানতে হলে কিন্তু আমাদের সাথেই থাকুন। Inside, I think that's can you check? I think it's after can you check level 7? ছোট পানি দেন, পানি দেন, 3টা দেন। ঠান্ডা দেবো না বাইরে? ঠান্ডা। চিকেন টিকিয়াটা বেশি মজা। আমার একটা অনেস্ট রিভিউ হচ্ছে, সৌদি আরবে এই পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি এর থেকে এই খাবার আমার কাছে বেটার মনে হচ্ছে, মানে মজাদার মনে হচ্ছে। সবাই বলছে বাহারাইনের খাবারই ভালো। কি ব্যাপার, তোমরা হ্যাপি? দুই বন্ধু হ্যাপি? উফ, গরমের কারণে হ্যাপি না। গরম এসেছে, এখন কাছে কাছে খেজুর হবে। তো এই তুর্কিশ রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে গেছি, এখন যাব অন্য গন্তব্যে। ওই যে বিমান, ওই যে বিমান। এটা কি এয়ারলাইন্স? ডিএসএলআর কোম্পানি। আচ্ছা এই যে, আচ্ছা এই বিমানটা কি এইখান থেকে এখন উঠছে না? কোনটা এয়ারপোর্ট? তাই তো মিশার আবু বলছে এইটা নাকি বাহরাইন এয়ারপোর্ট। এই বাহরাইন এয়ারপোর্ট থেকে এই মাত্র একটা বিমান উঠতে দেখলাম আমরা। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। এই আমাদের পরবর্তী মিশন কি? সিটি সেন্টার। এটা হচ্ছে মানামা সাউথ সিটি না, দক্ষিণ সাইড। এই যে বাহরাইনের স্তম্ভ, এটা দেখলে বোঝা যায় যে না এটা বাহরাইন দেশে আছে। তো আমরা এখন চলে এসেছি গাড়ির রাজত্বে। আবার ভাইবেন না গাড়ির শোরুমে চলে আসছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, শপিং মলের গাড়ি পার্কিং এরিয়া আন্ডারগ্রাউন্ডে। এখন আমরা আছি বাহরাইন দেশের মানামা শহরে। চলে এসেছি একটা শপিং মলে, মানামা শহরের জনপ্রিয় শপিং মল সিটি সেন্টারে। তো এখানে কি কি দেখি এবং কি কি কিনি এবং নতুন কি কি আছে সবকিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো আমরা দুই ফ্যামিলি একসাথে এসেছি আজকে বাহরাইন দেশ ঘুরতে। দুপুরে খাওয়া দাওয়া করলাম এখানে এসে। এখন সময় হচ্ছে দুপুর 3টা। আজকে সারাদিন আছি আমরা বাহরাইনে। প্রথমেই দেখছি এখানে দেখা যাচ্ছে ফ্রি মল ওয়াইফাই, ওয়াইফাই ফ্রি মলের মধ্যে। আন্ডারগ্রাউন্ড থেকে আমরা আরো নিচে যাচ্ছি, দেখুন। চলুন মার্কেটের ভিতরে প্রবেশ করি। তো শুরুতেই দেখছি ওয়ালের মধ্যে ব্যাগ টাঙানো।
আসলে কি এগুলো নেওয়া হয় শপিং করার জন্য? হয়তো বা এক একজন এক একটা ব্যাগ ক্যারি করে আর পছন্দের জিনিস কিনে কিনে ওইখানে রাখে। তো বাহরাইন দেশে দেখা যাচ্ছে কিছু মহিলারা বোরখা পরে, আবার কিছু মহিলারা এমনিতেই চলাফেরা করে। এই দেশে মনে হয় বোরখা পরাটা বাধ্যতামূলক না, যার যার পছন্দ, যার যার রুচি। রোলেক্স, এদিকটা হচ্ছে রোলেক্স ঘড়ির শোরুম মনে হয়। যাই হোক, চলুন বিসমিল্লাহ বলে এইখান থেকে শুরু করি। আমরা মনে হয় দোতলায় আছি, আমরা যদিও আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকেছি, তারপরে দেখুন দোতলা, মানে আন্ডারগ্রাউন্ডের নিচে আন্ডারগ্রাউন্ড, মানে কত নিচ থেকে শপিং মলটা করা হয়েছে দেখেন। এই যে এইখান থেকে আপনারা বুঝতে পারবেন। জি বাবা, আমার দেখো রোলেক্স। হ্যাঁ থাক থাক, ধরুন আবার মোবাইল করে। তো এই দেখুন, এটা হচ্ছে একদম লাস্ট ফ্লোর, আমরা দোতলায় আছি এখন, উপরে আরো 2-3 তলা আছে। সিটি সেন্টার অফ বাহরাইন। দামি দামি পোশাক, দামি দামি মার্কেট, দামি মার্কেটের দামি পোশাক, ব্র্যান্ডেড পোশাক। এটা কি? আচ্ছা, ঘড়ির সাথে কি গাড়ি ফ্রি? এদিকটায় দেখুন ওয়ালেট, ব্র্যান্ডেড ওয়ালেট। ব্লেজার, কি সানগ্লাস আছে এখানে? এটা মনে হয় জেন্টস শপ না, শুধু পুরুষদের কাপড় চোপড়। প্রাইস কত? প্রাইস কি দেওয়া হয়? তো আমার হাতে রয়েছে জাগুয়ার ব্র্যান্ডের সানগ্লাস, অবশ্যই এটা পুরুষদের জন্য। তো প্রাইস খুঁজছিলাম, দাম নাই লেখা, শুধু ব্র্যান্ডের নাম লেখা আছে। আর এই দোকানে যত জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবই হচ্ছে জাগুয়ার ব্র্যান্ডের। প্যান্ট থেকে শুরু করে হাতের ঘড়ি, জুতা সবই হচ্ছে এই ব্র্যান্ডের, কিন্তু সবই পুরুষদের জন্য। এখানে মহিলাদের কোনো জিনিসপত্র দেখলাম না। প্রাইসগুলো একটু দেখি আমরা। তো দেখি 610 রিয়াল, 66 দিনার, মানে 66 দিনার, বাহরাইনি দিনার। একটা প্যান্টের মূল্য 20,000 টাকা। এই একটা প্যান্টের মূল্য হচ্ছে 20,000 টাকা, জাগুয়া ব্র্যান্ডের প্যান্ট। মানে এত দামি কাপড়, মাথা নষ্ট হয়ে যাবে। আসেন আরো কিছু দেখি। ব্র্যান্ড কি ব্র্যান্ড এটা? জাগুয়ার আছে। এটা কি রোলেক্স নাকি? রোলেক্স না। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটার প্রাইস হচ্ছে 4,300 রিয়াল। 4,300 রিয়াল, তার মানে কত? প্রায় 1.5 লক্ষ টাকা। প্রায় 1.5 লক্ষ টাকা এই ঘড়িটার দাম। দামি দেশ, দামি মার্কেট, জিনিসপত্র দামি দামি। আসুন আমাদের কাছে। উপরে যাবেন? আসুন এদিক দিয়ে আগে যান। আসুন এদিকে। দেখেছেন এটা কি? এটা কি আসল আপেল মনে হচ্ছে? না, এটা হচ্ছে নকল আপেল, কিন্তু অনেক সুন্দর। ঘর সাজানোর জন্য পারফেক্ট। এদিকে দেখুন রয়েছে লেমন। সাদা পোশাকের সাথে মিলে গেছে। এদিকটাই রয়েছে কাপ সেট, ডিনার সেট, প্রাইস 826 দিনার। বাহরাইনের 1 দিনার সমান বাংলাদেশের 310 টাকা। তো সেই হিসাব করলে 826 দিনার মানে অনেক অনেক টাকা। তো অসম্ভব সুন্দর সুন্দর জিনিস এবং প্রাইস অনেক বেশি। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখুন একটা সেট,
এখানে দেখুন কয়েকটা প্লেট, পিরিস আর কাপ মিলিয়ে একটা সেট, দাম হচ্ছে 185 দিনার, বাংলাদেশের 57,500 টাকা। এগুলো কি স্বর্ণ দিয়ে বাঁধানো কিনা আমি জানি না, এত দামে এগুলো তো আমি কোনোদিনও কিনবো না। যাই হোক, ভাগি এখান থেকে। ডাইনিং রুমে সাজানোর জন্য, ডাইনিং টেবিলে সাজানোর জন্য সকল ধরনের সামগ্রী এখানে রয়েছে, কিন্তু খুবই এক্সপেন্সিভ। চলুন ওই দিকটায় যাই, সিটি সেন্টার। এদিকটায় দেখা যাচ্ছে নিচতলা রয়েছে। তো চলে এসেছি কাপড়ের মলে। এখানে দেখা যাচ্ছে এক একটা কাপড় হচ্ছে 1.5 দিনার, এগুলো হচ্ছে 4 দিনার। বিশাল বড় শপিং মল। সৌদি আরবে এমন শপিং মলের অভাব নাই, অনেক শপিং মল। কাপড় চোপড়ের দাম, জিনিসপত্রের দাম তো মনে হচ্ছে বেশি। অনেক সুন্দর সুন্দর জিনিস। এদিকটাই হচ্ছে কসমেটিক্স শপ, মানে কোনটা রেখে কোনটা দেখাবো, এত বড় মল, এত জিনিসপত্র, একটা একটা করে দেখানো সম্ভব না, শুধু মলটা ঘুরবো আমরা। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মলের রেস্টুরেন্ট এরিয়াতে। সামনেই দেখুন দেখা যাচ্ছে কফি শপ, স্টারবাকস। তো মানুষ যে এই কফিগুলো খেয়ে কি মজা পায় জানি না, তো আমরাও বসছি একটু নাস্তা পানি খাবো। তো আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড, খুবই সুন্দর লাগছে, যে দিকটায় যায় ওই দিকটাই সুন্দর লাগে। এটা মনে হয় রেস্টুরেন্ট এরিয়া, সবাই দেখা যাচ্ছে এখানে বসে পড়েছে, আর পানির ফোয়ারা দেখা যাচ্ছে। ঠান্ডা নিবানি, ও পানি তো দারুণ ঠান্ডা। তো মার্কেট ঘুরে ক্লান্ত হয়ে এখন আমরা বসে পড়লাম, এখানে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর অন্য জায়গায় যাব। আর মিশারি, আব্দুল্লাহ তারা দৌড়াদৌড়ি করছে, তাদের কোনো ক্লান্তি নাই, তারা ছুটছে তো ছুটছেই। আর পিছনে রয়েছে পানির ফোয়ারা, অসম্ভব ঠান্ডা পানি, ইচ্ছে করছে এখানে ডুব দেই। যাই হোক, সাথেই থাকুন। এটা দেখা যাচ্ছে আইফোন 15-এর স্টোর। আইফোনের শপে চলে আসছো তোমরা? এই তোমরা কি আইফোনের কাস্টমার? কয়টা ফোন কিনবা তোমরা? না বিক্রি করে দিবা? কেমন লাগতেছে বাহরাইন এসে? আজকে মজা লাগছে। কেন মজা লাগতেছে? আমি আসছি থেকে মনে অন্য সময় আমি একা আসি, তো প্রায় সময় কিন্তু বাহরাইন আসে, কিন্তু একা একা আসে, এই জন্য মজা লাগে না। আজকে মজা লাগতেছে। কি আন্টি মাম ধরে না? তো আজকে আমারও খুব ভালো লাগছে। এর আগে যে একবার আসছিলাম, ওই দিন রাতে আসছিলাম না, মানে খুব ভালো করে দেশটা দেখতে পারি নাই। আজকে আমার অনেক ভালো লাগছে। আমার 2 ফ্যামিলি একসাথে আসছি, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, এখন মার্কেট দেখলাম। তো কিনাটা কিন্তু বড় কথা না, এই যে ঘুরতেছি, আনন্দ করতেছি, সময়টা পার করতেছি, এটাই কিন্তু বড় কথা। তো আজকে কে বাহারাইন নিয়ে আসছে? আমি তোমাকে নিয়ে আসছি না তুমি আমাকে নিয়ে আসছি? এই ঘোরা শেষ? হ্যাঁ শেষ। চলো আমাকে নিয়ে আসছো, তাও চলে যাবে? আরেকটু ঘোরো না। আরেকটা বিষয় হচ্ছে, এত বড় শপিং মল, এত বড় শপিং মল, আমরা যে কোন রাস্তা দিয়ে ঢুকেছি সেটা এখন খুঁজে বের করতে হবে। আমরা তো আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকেছি, এখন কয় নাম্বার গেট সেটা কি হয়েছে? ইকরা যাবে না? যেতে চাও না তুমি? আরো একবার দেখে নিন সিটি সেন্টার অফ বাহরাইন। আবার আসতে পারি কিনা জানি না, তবে দ্বিতীয়বার এবার বাহরাইন শহর ঘুরলাম। কত দেশের কত মানুষ দেখুন। তো আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কিনা, এই যে যাওয়ার সময় যে ব্যাগগুলো দেখে গেছি, সেম এই ব্যাগ, তার মানে এই রাস্তা ঠিক, সঠিক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এগুলো মনে হয় সদাই করার ব্যাগ, ভাবি সদাই করার ব্যাগ, মাছের বাজার। আমি কিভাবে বলবো, আমার মনে হয় যে শপিং করবো এখান থেকে নিয়ে শপিং করবো। মানে কতগুলা গেট দেখেন, লেভেল 3, এদিক দিয়ে ঢোকে, ওই দিক দিয়ে ঢোকে, কত জায়গা দিয়ে যে মানুষ ঢুকতেছে, অনেকগুলা গেট।
এজন্য বলছি যে মার্কেটে ঢুকলে আর বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় না। আমরা নাকি এই রাস্তা দিয়ে এসেছিলাম, আমি ভুলে গেছি। থ্যাংক ইউ ফর শপিং এট সিটি সেন্টার বাহরাইন। ইয়েস, থ্যাংক ইউ টু। এই যে মহিলারা গাড়ি চালায়, এই দেশ সব দেশে, সব আরব দেশে এখন মহিলাদের গাড়ি চালানো সহজ করে দিয়েছে। নাও উই আর ব্যাক। এই যে দেখুন আমরা এই শপিং মল থেকে এখন বের হয়েছি, সিটি সেন্টার অফ বাহরাইন। তো এখন সময় বিকেল 4টা, বাইরে কিন্তু রোদে ঝলমল করছে, কারণ দিন বড়, 6টার পরে গিয়ে সন্ধ্যা হয়। যদিও আমাদের হাতে সময় আছে, তারপরও বেশিক্ষণ দেরি করব না, কারণ সাথে বাচ্চা কাচ্চা আছে, তারা খুবই বিরক্ত। ওই যে বাদশার ছবি, মনে হয় বাহরাইনের বাদশা। সাগরের মাঝখানে যে দ্বীপ দেখা যায়, দ্বীপে যায় আর কিছু বাড়িঘর দেখা যায়, এটা কিন্তু রাজার বাড়ি, বাহরাইনের বাদশার বাড়ি। কত নিরাপত্তা, কত প্রোটেকশনের মাঝে তারা থাকে। তো আমরা কিন্তু এখন আবারও সেই বাহরাইন ব্রিজের উপরে আছি, আমরা সৌদি আরবের পথে যাচ্ছি। তো এখন আমরা আছি বাহরাইন চেক পোস্টে, এটা পার হলে আমরা সৌদি ঢুকে যাবে, আর কোনো ঝামেলা নেই। ওই জায়গাটার জন্য হাতের মধ্যে 7টা পাসপোর্ট নিয়ে দাঁড়ায় রয়েছে, স্ট্যাম্পিং করবে পাসপোর্ট, সাথে এইখান থেকে বিদায় নিব আমরা। পুলিশ চেক করেছে, তখন আমরা আবার চলছি আমাদের গন্তব্যস্থলে। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টার মতো আমরা বাহরাইনের মানামা শহরের সিটি সেন্টার শপিং মল ঘুরলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। বড় মার্কেটের বড় বড় দাম, যাই হোক অনেক বিষয় দেখে আশ্চর্য হয়েছি, আবার খুশিও হয়েছি। তো মার্কেট ঘুরে তো আমাদের ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের এগুলো দেখতে পেরে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।